আমার দ্বীনী ভাইরা, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী আদর্শ পরিবার। একটি আদর্শ পরিবার আমরা তখনই গঠন করতে পারবো যখন আমরা ইসলামের আলোকে পরিবারটিকে গঠন করব। ইসলামী আদর্শ পরিবার কাকে বলা হয়? যেই পরিবারটি ইসলামী নীতি, নৈতিকতা এবং ইসলামের মধ্যে আনুগত্য প্রকাশ করে তাদের পারিবারিক জীবন এবং পারিবারিক কাঠামো পরিচালনা করে, সেই পরিবারকেই মূলত ইসলামী পরিবার বলে আখ্যায়িত করা হয়। একটি আদর্শ পরিবার পৃথিবী থেকে বা পৃথিবীতে কখন এর সূচনা হয়? আমরা সকলেই জানি, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তিনি জান্নাতে ছিলেন এবং জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজরের হাত থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয়ের মাধ্যমে পরিবার গঠনের কাঠামো তথা অধিক নারী, অধিক পুরুষ সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই সত্তাকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের অধিকার দাবি করো। তাহলে আমাদের এই পারিবারিক কাঠামোর সূচনাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে শুরু করেছেন। কোথা থেকে? জান্নাত থেকে। এই পারিবারিক কাঠামো একটা জান্নাতি, এটি একটি প্রাচীন সামাজিক সংগঠন। যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাই তাহলে পারিবারিক যে নিয়ম এবং শৃঙ্খলা, এর বিকল্প নেই। যদি মানব সভ্যতা টিকিয়ে রাখতে চাই তাহলে পরিবারকে টিকিয়ে রাখতে হবে। আজকে আমাদের যারা আমরা উন্নত বিশ্ব বলে যাদেরকে দাবি করি, তারা আজকে মানব সভ্যতা থেকে পারিবারিক যে কাঠামো সেটাকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কারণ আজকে তাদের এই ষড়যন্ত্রের মূল বিষয় হচ্ছে বা মূল দুশ্মনী হচ্ছে, তারা মনে করে ইসলামকে। কারণ ইসলামই হচ্ছে একমাত্র পারিবারিক কাঠামোকে অক্ষুণ্ণ রাখার জন্য দৃঢ়ভাবে মানুষদেরকে আহ্বান করেছেন। ইসলামের যতগুলো নামী এবং রাসূল আগমন করেছেন, প্রত্যেকেরই নিজস্ব পরিবার ছিল, পরিজন ছিল, এবং তারা সদা সর্বদাই নিজের পরিবার এবং পরিজনকে নিয়ে ইসলামের দাওয়াতি ময়দানে কাজ করেছেন। আমরা যদি দেখি নূহ আলাইহিস সালামের দিকে, নূহ আলাইহিস সালামের 4 জন পুত্রের মধ্যে একজন মুশরিক হয়ে গেল। পরবর্তীতে তাকে অনেক দাওয়াত দেওয়ার পরেও সে তার দাওয়াত গ্রহণ করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে দাওয়াত দিলে তিনি গ্রহণ করলেন। যখন নমরুদ তাকে স্পর্শ করতে গেল, তিনি নিজের সতীত্বকে আল্লাহর কাছে সতীত্বের বিষয়ে উল্লেখ করে বললেন যে ইলাহুল আলামিন, আপনি আমাকে রক্ষা করুন এই দুশমন থেকে। এই যে একটি আদর্শ পরিবারের কাঠামো আমরা আমাদের নবীদের কাছ থেকে পেয়ে থাকি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবাহের জীবন কেমন ছিল, তিনি তার পরিবারের সাথে কেমন আচরণ করেছেন, সেটা তার জীবনী থেকে আমরা জানতে পারি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে কিভাবে তার দাম্পত্য জীবন তিনি অতিবাহিত করেছেন, সেটা আমরা আমাদের রাসূলের জীবনী থেকে পেয়ে থাকি। আজকে মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য এলজিবিটিকিউকে মানুষদের মাঝে চাপিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা কোরআনের সেই ঘটনাটি স্মরণ করতে চাই, যেই ঘটনাটি লূত আলাইহিস সালামের জাতির মাঝে ছড়িয়ে পড়েছিল।
সেই জাতিকে মহান রব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, কি কারণে ধ্বংস করেছেন? কারণ যখন পারিবারিক কাঠামো ধ্বংস হয়ে যাবে, তখন পৃথিবীতে মানুষের মাঝে মনুষ্যত্ব থাকবে না, মানুষের মাঝে পশুত্ব চলে আসবে। আর যখন মানুষের মাঝে পশুত্ব চলে আসবে, তখন মানুষ তাদের যে পরিবেশের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে ফেলবে, এবং মানব সভ্যতার যে বংশ পরম্পরার যে একটি ধারাবাহিকতা সেটাকে ধ্বংস করা হবে। তাই আমাদের সজাগ এবং সচেতন থাকতে হবে। সে লূত আলাইহিস সালামের এই জাতি তারা কিভাবে নিজেদের কামাচারকে একটি কুরুচিতে পরিপূর্ণ করেছিল, যার ফলশ্রুতিতে পুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি এলাকাকে আকাশ পর্যন্ত উড্ডীন করে আবার উল্টিয়ে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন, যা বর্তমানে জর্ডনের ডেড সি নামে পরিচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আদর্শ পরিবারের কিছু নীতি নৈতিকতার এবং কাঠামো রেখে গিয়েছেন, কিভাবে আমরা একটি আদর্শ পরিবার গঠন করব। সর্বপ্রথম আমাদেরকে আদর্শ পরিবার গঠন করার পূর্বে যে জিনিসটি আমাদের লক্ষ্য করতে হবে, আমরা একজন আদর্শ জীবন সঙ্গী আমাদের গ্রহণ করতে হবে। যদি আমাদের জীবন সঙ্গী আদর্শ না হয়, সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভয়াবহ একটি অবস্থা তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণ দেখে নারীকে বিবাহ করা হয়: তার সৌন্দর্য, তার বংশীয় পরম্পরা, বংশীয় মর্যাদা, তার টাকা পয়সা এবং তার দিনদারিতা। হে আমার সাহাবীরা, হে আমার উম্মাহ, তোমরা জেনে রাখো, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। যদি তোমরা দিনদারিকে প্রাধান্য না দাও, তাহলে তোমাদের পারিবারিক কাঠামো, পারিবারিক যে ধারাবাহিকতা সেটা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আজকে আমাদের সমাজের যদি দৃষ্টিপাত করি, তাহলে আমাদের বিবাহের যে রসম রেওয়াজ আমরা তৈরি করে দিয়েছি, তা কখনোই ইসলামের রসম রেওয়াজ বা নিয়ম নীতির সাথে মিল নেই। আজকে সেই পশ্চিমের লোকদের যে ম্যারেজ সেরিমনি বা বিবাহের যে তাদের নিয়ম, সেগুলো আমরা গ্রহণ করছি। আমাদের পার্শ্ববর্তী দেশের যে কালচার, সেগুলো আমরা গ্রহণ করছি। কেন করছি? এটা হচ্ছে আমাদের ক্লাস অফ সিভিলাইজেশন, আমাদের সভ্যতার সংকট ঘটে গিয়েছে। কারণ আমরা আমাদের নিজস্ব সভ্যতাকে ছেড়ে দিয়ে অন্যের কালচারকে, অন্যের সংস্কৃতিকে নিজেরা নিজেদের অঙ্গে গাঁথিয়ে ফেলেছি। নিজেরা আঙ্গাঙ্গিকভাবে সেটাকে নিজেদের অঙ্গে পোশাকের মতো পরিধান করে দিয়েছি, যার কারণে আজকে আমাদের সমাজে পারিবারিক বিভাজন অনেক বেশি বেড়ে গিয়েছে। আমাদের পারিবারিক যে শৃঙ্খলা, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের বিবাহের যে নিয়ম, সেই নিয়মকে আমরা পালন করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিবাহ করেছেন? এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে রাসূলুল্লাহ, আমাকে বিবাহ করুন। নিজেই তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য প্রস্তাব করলেন। আল্লাহ রাসূল কি বললেন? তিনি চুপ থাকলেন। কিছুক্ষণ পর একজন সাহাবীকে বললেন, তোমাদের মাঝে কেউ আছে তাকে বিবাহ করার মতো? একজন সাহাবী দাঁড়িয়ে বলল যে আমি করব। আল্লাহ রাসূল বললেন যে তোমার ঘরে কেন তাকে মোহর দেওয়ার মতো কিছু আছে? সে দৌড় দিয়ে ঘরে গেল, কিন্তু তাকে মোহর দেওয়ার মতো তার কাছে কিছুই নেই। তিনি চলে আসলেন, চলে এসে আল্লাহ রাসূলকে বললেন, কিছুই তো খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, এখন কি করার? তুমি কি কোরআনের কোনো অংশ জানো? সে বলল যে হ্যাঁ, আমি সূরা বাকারা, সূরা আলে ইমরান জানি। আল্লাহ রাসূল বললেন, তুমি এটা তাকে শিখিয়ে দিবে, এটাই তোমার মহাত। সুবহানাল্লাহ। যে সমাজে বিবাহের নিয়ম যত সহজ হবে, সেই সমাজে ব্যভিচার, কামাচার এবং সামাজিক অন্যায়, অনাচার, অশ্লীলতা তত কম হবে। আর যে সমাজে বিবাহের ব্যবস্থা যত কঠিন হবে, সেই সমাজের ব্যভিচার এবং অশ্লীলতা তত বেশি হবে। এখন আমরা এটাকে পরিসংখ্যান করি, আমাদের সমাজের অবস্থাটা কি রয়েছে। আজকে বিবাহের শুরুতেই একটা বাজেট তৈরি করা হয় যে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা খরচ করতে হবে।
আমরা পার্শ্ববর্তী দেশের একজন শিল্পপতি আম্বানি পরিবারের বিবাহ কিছুদিন আগে দেখলাম। পৃথিবীর এমন হাই ক্লাসের লোক নাই যারা এখানে আসেনি। কয়েক হাজার কোটি টাকার বিবাহের একটা ব্যবসা হয়েছে, একটা মার্কেটিং হয়েছে, সেখানে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেটিং হয়েছে, তা আমরা চিন্তাও করতে পারছি না। এগুলো আবার আমাদের মিডিয়াগুলো মানুষদেরকে ঢালাওভাবে প্রচার করে যে দেখুন এভাবে করছে, মানে মানুষদেরকে ইন্সপায়ার করে এই কাজগুলোর করার জন্য। সাবধান মুসলিম, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বিবাহের ব্যবস্থা কেমন ছিল? আজকে সমাজে বাল্য বিবাহের কথা বলা হয়, কিন্তু বাল্য প্রেমের কথা বলা হয় না। যদি বাল্য প্রেমের কালচার বন্ধ করতে না পারি, তাহলে বাল্য বিবাহের কালচার বন্ধ করতে পারবো না। আমাদের আগে বাল্য প্রেমের যে কালচার আমাদের সমাজে চলছে, এর যে মার্কেটিং চলছে, এই মার্কেটিং আগে বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিবাহের পর একজন নারী, একজন পুরুষ, তাদের দাম্পত্য জীবনের প্রথম রাতটি কেমন হবে, একজন তাবেঈ তার ঘটনা আমাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তিনি তাবি তার স্ত্রীর সাথে যখন বাসর রাতে কথাবার্তা বলছেন, স্ত্রীর সাথে যখন যাবেন, স্ত্রী তাকে বললেন, আমার শ্রদ্ধেয় স্বামী একটু অপেক্ষা করুন। স্ত্রী যথা সুন্দরভাবে হাম এবং সানা পরে তার কাছে তার ভালো লাগা, তার খারাপ লাগা, কোন আত্মীয়র সাথে থাকলে তিনি সন্তুষ্ট হবেন, কিভাবে থাকলে তাদের জীবনটি সুন্দর হবে, এ নিয়ে উভয়ের মাঝে একটি ডিসকাশন করলেন, একটি পরামর্শ করলেন। ঠিক তার এই কথা শুনে স্বামীও তার জন্য যে বিষয়গুলো ভালো এবং কল্যাণকর, ওই বিষয়গুলো উল্লেখ করলেন। উভয়ের কথোপকথনের পর তারা বলেন যে 20 বছর আমাদের দাম্পত্য জীবন চলে, আমাদের দাম্পত্য জীবনে কখনো একজন আরেকজনের সাথে উঁচু গলায় কথা বলিনি। সুবহানাল্লাহ। এই তো ইসলামী পরিবার, এই তো আদর্শ পরিবার। আমাদের মাঝে এগুলো জ্বলন্ত প্রমাণ রয়েছে। এরকম শত শত ভরি ভরি উদাহরণ আমাদের মাঝে রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় একজন ব্যক্তির ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল সংগঠনে, সকল স্থানে এর একটি সমাধান, সুষ্ঠু সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জেনে রাখো এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে যদি আমরা নিজেদের পরিবারকে, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইসলামী পরিবার গঠন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ঙ্কর কথা বলেছেন, যদি আমরা আমাদের পরিবারের ব্যক্তিদের ব্যাপারে কিছুটা অসচেতন হই, কিছুটা উন্মাদী হই, আমাদের জন্য ভয়ঙ্কর একটি আযাবের অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত মাদকের সাথে লিপ্ত থাকে, সেটা বিড়ি হোক, সেটা জর্দা হোক, যেটা মদ হোক, A to Z মাদকের যত ক্লাসিফিকেশন আছে, সমস্ত ধরনের মাদকের সাথে যদি কেউ নিয়মিত সম্পর্ক থাকে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা মানে না, অমান্য করে, পিতামাতার উপরে নিজেদেরকে বা নিজের ইচ্ছাকে বা তারা যা বলে তার বিপরীত করে, এমন সন্তান, সে জাহান্নামে প্রবেশ করবে। 3 নাম্বার আদ-দায়ুস, ওই দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে নিজের পরিবারের মাঝে অশ্লীলতা, বেহায়াপনাকে প্রসার ঘটায়। আজকে আমাদের সমাজে দেখা যায়
স্বামী স্ত্রী উভয় মিলে কাপল ব্লগিং করে। কি করে? ফেসবুকে, ইউটিউবে কাপল ব্লগিং করে। এই যে উনি একজন দায়ুস, উনি একজন নির্লজ্জ, উনি একজন বেহায়া পুরুষ, তার মাঝে কোনো মানুষের রক্ত নয়, তার রক্তের মধ্যে শুকুরের রক্ত চলে এসেছে। কেননা দায়ুস এর যে আবিধানিক অর্থ সেটা কি? দায়ুস বলা হয় ওই জিনিসকে যেটা ঘৃণ্য এবং খুব মানুষের নিকট খারাপ। আর আল্লাহর জগতে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে নির্লজ্জ এবং যার কোনো ব্যক্তিত্ব নেই এমন একটা পশু হচ্ছে শূকর। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি আপনার নিজের ছবি ফেসবুকে আপলোড করেন, ভালো কথা, এটা কোনো সমস্যা নেই। তবে অযথা ছবি না তোলাটাই আমরা উৎসাহিত করি। কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফেসবুকে আপনার স্ত্রীর ছবি দিয়ে কি আপনার স্ত্রীকে কি জাতীয় সম্পদ হিসাবে তুলে ধরছেন? নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা নিজেদেরকে এত নিচে নামিয়ে ফেলেছি যা এখন আর ভাষায় প্রকাশ করতে লজ্জা লাগে। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের ইসলামী পরিবারের সাথে সাংঘর্ষিক, এই কাজগুলো আমরা করছি। আর অনেকগুলো পয়েন্ট ছিল, সময় সংক্ষিপ্ত, নামাজের আর 9 মিনিট বাকি আছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, পড়ছি একটি হাদিস, একটি সামান্য কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তিকে হত্যা করা জায়েজ। 1 নাম্বার কে? যে ইসলাম থেকে আবার ভিন্ন দিনে পরিবর্তন করে নিজের দিনকে, মানে মুরতাদ হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। 3 নাম্বার হচ্ছে একজন ব্যক্তি যিনি বিবাহের পর আবার জেনায় লিপ্ত হয়, ওই ব্যক্তির মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে বলা হয় হদ কায়েম, হুদুদ কায়েম করা। মনে রাখবেন, একজন ব্যক্তি যদি আরেকজন মানুষকে হত্যা করে, সে একজন মানুষকে হত্যা করলো, তার মাধ্যমে কোনো পারিবারিক ক্ষতি হবে না। একজন ব্যক্তি সে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তার নিজের ক্ষতি করলো, কিন্তু পারিবারিক কোনো ক্ষতি হবে না। একজন ব্যক্তি যখন ব্যভিচারে লিপ্ত হয়, একটি পরিবার ধ্বংস হয়ে ধূল মুচড়ে চলে যায়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবাহিত ব্যভিচারী ব্যক্তির শাস্তির ব্যবস্থা কি করেছেন? সবার সামনে তার কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটি গেড়ে তাকে জনসম্মুখে তিলে তিলে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলেছেন। কারণ ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার। পরিবার পরিবার আমাদের পরিবার যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দিন ধ্বংস হয়ে যাবে। আমাদের দিন ধ্বংস হয়ে গেলে পৃথিবীর কিয়ামত অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারের সকল সদস্যকে ইসলামের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আমাদের নিজেদেরকে সহ আমাদের পরিবারকে যাতে আমরা সালাতের উপর কায়েম রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুক। কেননা সালাতই মানুষদের সকল ধরনের পাপাচার এবং অশ্লীলতা থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যারা এই ইন্তেজাম কমিটি এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের সকলের সকল প্রকার মেহনতকে কবুল করে নিন। আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই দোয়া, এত বড় দোয়া যদি কেউ বলতে না পারে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইদা দাখালা আহাদুকুল মাসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সেজন্য বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ওয়া ইদা খারাজা, এবং যখন সে বের হবে তখন যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দুটি সংক্ষিপ্ত দোয়া, এই দোয়া আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন অবশ্যই বলতে হবে, এবং বাইরের ভাষায় বলতে হবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এবং বের ভাষায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াগুলো কায়দায়ে মুহাম্মাদী ছাড়াও অন্যান্য দোয়ার বই আছে। আশা করি আপনারা এই দোয়াগুলি মুখস্থ করে নেবেন। এবং মসজিদে প্রবেশ করার পর করণীয় হচ্ছে, রাসূল ইরশাদ করেছেন, আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين، মুত্তাফাকুন আলাইহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে, প্রবেশ করার পর 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবে না। তাহলে মসজিদে প্রবেশ করার পর আমি যখন মসজিদে বসবো, আমার করণীয় হচ্ছে, মসজিদের হক হচ্ছে, মসজিদের আদব হচ্ছে যে 2 রাকাত নামাজ আদায় করে বসা। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় কথা বলা নিষেধ, কাউকে চুপ থাকতে বলাও নিষেধ, তাহলে তার জুমা বাতিল হয়ে যাবে। এমন অবস্থায় কেউ যদি মসজিদে প্রবেশ করে তাকেও 2 রাকাত, সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করে বসতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক সাহাবী মসজিদে প্রবেশ করে বসে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তার সঙ্গে কথা বললেন যে আল্লাহ সাল্লাই তো রাকাতেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? সাহাবী বলছে লা, কম, দাঁড়াও, সাল্লে রাকাতেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়ে তারপর আবার খুতবা আরম্ভ করেন। তাহলে খুতবা চলাকালীন অবস্থাও যদি কেউ প্রবেশ করে, তাহলে আল্লাহ রাসূলের নির্দেশ যে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, নামাজ না পড়ে বসা যাবে না। তো এই সমস্ত সহিহ হাদিস থাকা সত্ত্বেও অতীব আফসোসের বিষয়, আমাদের এক শ্রেণীর ভাইয়েরা, বিশেষ করে সবাই জানেন যে হানাফি ভাইয়েরা মসজিদে প্রবেশ করে কি করেন, সাথে সাথে বসেন। এটা সম্পূর্ণ খেলাফত সুন্নাতের খেলাফ, এটা করা যাবে না। আমি আমার ছাত্র বয়সের ঘটনা বলবো, মানে শিক্ষার জন্য, যে আমি যখন ছাত্র ছিলাম তখন মিরপুর পীরের বাগ ঝিলপার একটি মসজিদ আছে, সেই মসজিদে, সেখানে আমার মামার বাড়ি আছে, সেই সূত্রে আমি সেই মসজিদে জুমার নামাজ পড়তে গেলাম। তা আমি যা দেখলাম যে খতিব সাহেব বসে বসে বাংলায় বক্তৃতা দিচ্ছেন। তো আমি তার বরাবর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শুরু করে দিলাম। তো 2 পাশের 2জন মুসল্লি আমাকে 2 হাত ধরে টানাটানি করছেন, বসেন বসেন বসেন, নামাজ পড়ে নামাজের সময় দেওয়া হবে। তা আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, খতিব সাহেব কিন্তু দেখতেছেন, যারা টানাটানি তাদেরকেও দেখতেছেন, আমাকেও দেখতেছে, কিন্তু ইনি এই ব্যাপারে একটা টু শব্দ করলেন না। আমি 2 রাকাত নামাজ পড়লাম। তাহলে ব্যাপারটা হলো, বিষয়টা বুঝেন, বিষয়টা তিনি তার জানা আছে, কিন্তু তিনি এই ব্যাপারে মুখ খুললেন না। আরেকটি ঘটনা আমি বলবো, যে এই যে কয়েক মাস আগে আপনার ইসলামপুর পাটোয়াটলি ওখানে একটা চশমা বানাতে গেছিলাম। তো মাগরিবের সময় হলো, আমি একটা মসজিদে নামাজ পড়তে গেলাম। যাওয়ার পর দেখলাম যে সবাই মসজিদে বসা, এবং যারাই আসতেছে তারা বসতেছে, আর ইমাম সাহেব তিনি দাঁড়িয়ে বক্তৃতা দিতেছেন। তো এই সময় মাগরিবের নামাজ আজান থেকে নিয়ে নামাজ দাঁড়ানো পর্যন্ত সময়, এই সময় বক্তৃতাতে আলোচনা করা, এটি খেলাফ, সুন্নাতের খেলাফ। তা আমি কি করলাম, ইমামের কাছাকাছি গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। তো ইমাম বুঝতে পারলেন যে আমি নামাজ পড়বো, উনি সাথে সাথে কি করলেন, ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে বলছে মুয়াজ্জিনকে বলছে তুমি একামত দাও। তো তিনি তাড়াহুড়া করে কি করলেন, একামত শুরু করে দেওয়া, নামাজ শুরু করে দিলেন। তার মানে আমাকে নামাজ পড়তে দিবেন না। তো তাহলে এই যে তাদের বিষয়টা জানা আছে, জানার পরেও তারা ইচ্ছাকৃতভাবে এই সঠিক জিনিসটা মানুষদেরকে জানতে দিচ্ছেন না এবং আমল করতে দিচ্ছেন না, এই জন্য কিন্তু অবশ্যই তারা দায়ী হবে। আর আলেমদের ব্যাপারে, আলেমদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটি আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতিল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। আল্লাহ বলেন যে আমি সুস্পষ্ট দলিল এবং সুস্পষ্ট হেদায়েত নাযিল করার পর মানুষের কাছে প্রকাশ পাওয়ার পরও যারা ইচ্ছাকৃতভাবে তারা এটাকে গোপন করবে, তাদের প্রতি আল্লাহ তাদের প্রতি লানত করেন, অভিসম্পাত করেন। অন্যায় তারা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে লা ইউকাল্লিমুহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি যা নাজিল করেছি তা যারা গোপন করবে এবং ওয়াস্তারু বিহি সামানান কালিলা, এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করবে, লা ইউকাল্লিমুহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণার শাস্তি রয়েছে। এটা আল্লাহ পাক কাদের বলছেন, যারা আলেম, যারা জানার পর বিষয়টাকে গোপন রাখে, মানুষকে প্রচার করার, মানুষকে আমল করার সুযোগ দেয় না। তো এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই হাদিসকে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলোকে যারা মানে না এবং আমল করতে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
সঠিক বুঝ দান করেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যারা কাঁচা পেঁয়াজ রসুন খাবে, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে তোমরা আমার মসজিদের নিকটবর্তী হবে না। যদি একান্তই কারো কাঁচা পেঁয়াজ রসুন খেতে হয় তাহলে সেই জন্য পাকিয়ে রান্না করে গন্ধটাকে দূর করে মসজিদে আসে। তো পেঁয়াজ রসুনের যে গন্ধ, এই গন্ধ কিন্তু ফেরেশতারা সহ্য করতে পারে না। আর মসজিদে ফেরেশতা থাকে, প্রত্যেকের সঙ্গে ফেরেশতা আছে। এই জন্য মসজিদে যখন আমরা প্রবেশ করব কোনো অবস্থাতেই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। কাঁচা পেঁয়াজ রসুন যদি খেতে হয় তাহলে পাকানোর মাধ্যমে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে যেতে হবে। চতুর্থ পয়েন্ট হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদ যদি কেউ ক্রয় বিক্রয় করে তাহলে তার জন্য তোমরা বদদোয়া করবে, লা আরবাহাল্লাহু তিজারাতাকা, আল্লাহ যেন তোমার ব্যবসায় লাভবান না করে। এভাবে তিনি বদদোয়া করেছেন। এই জন্য কোনো অবস্থাতে মসজিদে বেচা কিনা ক্রয় বিক্রয় করা যাবে, এটা মসজিদের আদবের খেলাফ। এবং মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, হারানো জিনিস অনুসন্ধান করা যাবে না। রাসূল কারীম ইরশাদ করেছেন কেউ যদি মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেয়, অনুসন্ধান করে, তাহলে তোমরা তার জন্য বদদোয়া দিবে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আল্লাহ যেন তোমাকে ওই জিনিস ফিরিয়ে না দেয়। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। ষষ্ঠ পয়েন্ট হচ্ছে যে মসজিদে পেশাব পায়খানা করা যাবে না, মসজিদকে অপবিত্র করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন বেদুইন মসজিদে এসে দাঁড়িয়ে মসজিদের এক সাইডে দাঁড়িয়ে পেশাব করতে আরম্ভ করলো। তো সাহাবায়ে কেরাম তাকে ধমক দিতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, থামো, তোমরা তাকে কিছু বলো না, তাকে পেশাব করতে দাও। যখন তিনি পেশাব শেষ করলেন তারপর আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডাকার পর বললেন, দেখো বাবা, এটা মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ পেশাব পায়খানা করার জায়গা নয়, এই মসজিদকে অপবিত্র করা যাবে না। এই মসজিদ হচ্ছে আল্লাহর জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত এবং সালাত আদায় করার নামাজের স্থান, নামাজ পড়ার জায়গা। এইভাবে তাকে বুঝিয়ে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, যাও এক বালতি পানি নিয়ে এসো, নিয়ে আসার পর এই পানিটাকে তোমরা এই পেশাবের উপর ঢেলে দাও, তো এর মাধ্যমে জায়গা পবিত্র হবে। তো তখন ছিল যেহেতু মসজিদ কাঁচা, মসজিদ ছিল মাটি বালুর মসজিদ, হ্যাঁ, তো কাজে এরকম জায়গায় পেশাব করেছেন, বলছেন পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়ার মাধ্যমে যিনি পেশাব করছেন তাকে বললেন না, সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা পানি ঢেলে দাও, দিয়ে জায়গাটা পরিষ্কার করে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওই লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, তিনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো এই জন্য অবশ্যই এরকম কেউ যদি মসজিদে কোনো অঘটন ঘটায়, অবশ্যই তার সঙ্গে আমাদের সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে হবে। অবশ্যই তার সঙ্গে খারাপ ব্যবহার পাওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ব্যবহার করেনি। এরপর রাসূল ইরশাদ করেছেন 7 নম্বর পয়েন্ট হচ্ছে মসজিদে কফ থুতু ফেলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মসজিদে কফ থুতু ফেলা এটা হলো গুনার কাজ, পাপের কাজ। আর এটার কাফারা হলো, এই পাপ থেকে পাপ ক্ষমার উপায় হলো যে মসজিদে কফ থুতু ফেলবে তাকে আবার সেটা পরিষ্কার করে দিতে হবে, তাহলে তার এই গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য মসজিদে কোনো অবস্থাতেই কফ থুতু ফেলা যাবে না। কারো দ্বারা যদি হঠাৎ কফ থুতু পড়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সে মুছে ফেলতে পরিষ্কার করে দিতে হবে, তাহলে তিনি গুনাহগার হবেন না, অন্যথায় তিনি গুনাহগার হবেন। এবং মসজিদে 8 নম্বর পয়েন্ট, মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না। মসজিদ হলো শান্তিপ্রিয় জিনিস, মসজিদে কোনো অবস্থাতেই উচ্চ স্বরে বার্তা বলা, চিল্লাচিল্লি করা, হৈ হুল্লোড় করা, চিৎকার করা, চেঁচামেচি করা, গন্ডগোল করা, ঝগড়া বিবাদ করা ইত্যাদি মসজিদে করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি মদিনার মসজিদে অতিক্রম করতেছিলেন, এমন সময় দেখতে পেলেন দুজন লোক উচ্চ স্বরে কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দুই লোকটাকে দেখলেন, হ্যাঁ, জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতুমা, তোমরা কোত্থেকে এসেছো? তো তারা বলল, নাহনু তয়েব, আমরা তয়েব থেকে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি বিদেশি লোক না হয়ে এলাকার লোক হতে তাহলে আমি তোমাদের কঠিন শাস্তি দিতাম, কেননা তোমরা আল্লাহর নবীর মসজিদে তোমরা উচ্চ স্বরে কথা বলেছো। তো এই জন্য মসজিদে উচ্চ স্বরে কথা বলা এগুলি মসজিদের আদবের খেলা। এবং মসজিদে 9 নম্বর হচ্ছে মসজিদের আল্লাহর সঙ্গে কাউকে না ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয়
সকল মসজিদ, সমস্ত মসজিদ, পৃথিবীতে যত মসজিদ, সমস্ত মসজিদ কার? আল্লাহ, আল্লাহর ঘর। কাজে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করতে গিয়ে ইবাদতের সঙ্গে কাউকে ডাকা, দোয়ার মধ্যে কাউকে ডাকা, এটি সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর সঙ্গে তোমরা কাউকে ডাকবে না। আমাদের মাঝে অনেক ভাইরা আছেন আল্লাহর ঘরে নামাজ পড়ে আবার দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আবার দোয়া করার সময় শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম তাদেরকে ওসিলা করে দোয়া করে, আবার খাজা বাবা তাদেরকে ওসিলা করে দোয়া করে। এই যে ওসিলা করে দোয়া করা, এটা সম্পূর্ণ শিরক। ওসিলা করে দোয়া করা যায়। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রসুলের মৃত্যুর পর কখনো আল্লাহ রসুল ওসিলা ধরে দোয়া করেননি। যদি দোয়া করা জায়েজ থাকতো তাহলে আল্লাহ রসুলের নামে ওসিলা করে দোয়া করতে। আমাদের মাঝে অনেকে আছে আল্লাহ রসুলের ওসিলায় দোয়া করে, এই সমস্ত পীরের নামে তো দোয়া করে। এই জন্য দোয়া সরাসরি আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার দোয়া কবুল করবে, কারো ওসিলা ধরতে হবে না। অন্য আয়াতে বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, জিজ্ঞাসা করে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলুন যে আমি নিকটে, তোমাদের নিকটেই আছি। যখন তোমরা আমার কাছে দোয়া করবে আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের আহ্বান কবুল করব। আল্লাহ বলছেন আমি যেহেতু তোমাদের ডাকে সাড়া দিব, সুতরাং তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া এবং আমার প্রতি বিশ্বাস রাখা, তাহলে তোমরা সরল সঠিক পথে চলতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন যে ফালিয়াস্তাজিবু বলে আমার ডাকেও তোমাদের সাড়া দেওয়া উচিত। তো আল্লাহ ডাককে, আল্লাহ ডাক মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো তোমাদের সফলতার জন্য, মুক্তির জন্য, এভাবে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে। এই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে, আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবকিছু ফেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এবং 11 নম্বর পয়েন্ট হচ্ছে মসজিদে হক কায়েম করা বা কেসাস গ্রহণ করা। তো মসজিদে হক কায়েম করা যাবে না, কেসাস গ্রহণ করা যাবে না। হক কায়েম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত শাস্তির কথা, যে সমস্ত অপরাধের শাস্তির কথা কোরআনে বর্ণনা করেছেন, হাদিসে রয়েছে, এই সমস্ত শাস্তি মসজিদে প্রয়োগ করা যাবে না, এটা নিষেধ। আর শাস্তি হক কোরআনের শাস্তি যেমন কি কি শাস্তি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকাতু ফাকতু আইদাহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। কোনো পুরুষ যদি চুরি করে, কোনো মহিলা যদি চুরি করে, আল্লাহ বলেছেন চোর চোরনির উভয়ের হাত কেটে দাও, এটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি, তাদের কৃতকর্মের ফলস্বরূপ। তো এই যে হাত কেটে দেওয়া, এটা একটা হদ, এটা একটা শাস্তি। ঠিক তেমনি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সানিয়াতু ওয়াস-সানি ফাকতু কুল্লা ওয়াহিদ মিনহুমা। আল্লাহ বলছেন জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ, তাদের প্রত্যেকে কি করে 100 চাবুক প্রহার করো, 100 বেত্রাঘাত করো। এটাও হচ্ছে হদ, এটা মসজিদে কায়েম করা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। যারা সতীসাধী মহিলাদেরকে জেনা বা বিচারের অপবাদ দেয়, অথচ তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, কারণ 4 জন সাক্ষী লাগবে, এছাড়া বিচার হবে না। তো 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, আল্লাহ বলছেন তাদেরকে, যারা অপবাদ দিয়েছে তাদেরকে 80 চাবুক করে, 80 বেত্রাঘাত করে, 80 চাবুক লাগাও। তো এগুলি হদ, মসজিদে কায়েম করা যাবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কেসাসের কথা বলছেন, কেসাস মসজিদে কায়েম। কেসাস হলো যে দণ্ডবিধি, যে প্রতিশোধ গ্রহণ করা, অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাহলে ইসলামী আইনে তাকেও কি করতে, হত্যা করতে হবে। আর আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই হত্যার মধ্যে, এই কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহিত আছে। তো এভাবে এই হদগুলো মসজিদে কায়েম করা যাবে না, এগুলি বাহিরে করতে হবে। আর এরপর বলা হয়েছে আল্লাহ রাসূল 52 পয়েন্ট হলো মসজিদ নিয়ে গর্ব অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি সময় আসবে ইয়াতাবাহান নাস বিল মসজিদে, মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে যে আমাদের মসজিদ সবচেয়ে বড়, আমাদের মসজিদ সবচেয়ে জাঁকজমক, কারুকার্য জাঁকজমকপূর্ণ, এভাবে মসজিদ দিয়ে অহংকার করবে। সুম্মা লা ইয়ামুরুনা ইল্লা কলিল, অথচ মসজিদ আবাদ করবে খুব কম সংখ্যক লোক। তো এখন বর্তমান অবস্থায় আমরা পৌঁছে গেছি যে এটা একটা কিয়ামত আলামত। আল্লাহ বলছে যতক্ষণ কিয়ামত সময় মানুষ মসজিদে গর্ব না করবে।
তার এখন মানুষ মসজিদ নিয়ে গর্ব করা শুরু করেছে, প্রতিটা শুনছে কার চাইতে কোন মসজিদ বেশি কারুকার্য বেশি সুন্দর করা যায়, অথচ আল্লাহ বলছেন মসজিদ আবাদ করবে খুব কম সংখ্যক লোক। তো এখন দেখেন অবস্থাটা ওইরকম হয়েছে না, এই যে জুমার দিন মসজিদ ভরে যায়, যেমন মসজিদ ভরে যায় 3 তলা 4 তলা মসজিদ ভরে যায়, অথচ ওয়াক্তে নামাজে একতলায় ভরে না। তাহলে এই মানুষগুলো কোথায়? তারা তো মহল্লায় থাকে, মহল্লায় ব্যবসা বাণিজ্য করে, তারা প্রত্যেকে যদি 5 ওয়াক্ত নামাজ করতো, মসজিদ আবাদ করতো, তাহলে তো জুমার দিনের মতো প্রতিদিন মসজিদ সবগুলো তারা ভরে যাওয়ার কথা, কিন্তু তা করতেছে না। তাহলে এটাও এটা একটা কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা মসজিদের হক আদায় করতে পারি, মসজিদের আদব রক্ষা করে আমরা চলতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে আমরা যেন মসজিদকে আবাদ করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যাকে তোমরা দেখবে সকালে বা সন্ধ্যায় মসজিদে যাতায়াত করতেছে, তো তারা ঈমানদার, এবং যতবার মসজিদে যাতায়াত করবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ, মেহমানদারির ব্যবস্থা করবে। তো এই জন্য আর মসজিদে যারাই গমন করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন, পরকালে মর্যাদা বৃদ্ধি করবেন, তাদের গুনাহ খাতা মাফ করবেন এবং তাদেরকে অশেষ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যে মসজিদের হকের, মসজিদের আদব সম্পর্কে যে আলোচনা শুনলাম, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতের গুরুত্ব এই সম্পর্কে আলোচনা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলিম হিসেবে সবাই জানি যে আপনার সালাত আদায় না করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো। কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে দেখে, তখন তারা উত্তরে কি বলবে? যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না, এ কারণেই আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তো কালেমার পরে আমরা কালেমাধারী ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, নিজেদেরকে মুমিন বলে দাবি করি। মনে রাখতে হবে যে ঈমানকে টিকিয়ে রাখা সম্ভব নয়, ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব নয় সালাত আদায় করা ব্যতীত। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত বর্জন করবে সে কুফরি করবে। আর এক হাদিসে বলা হয়েছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে অমুসলিমদের মাঝে অঙ্গীকার হচ্ছে যে আপনার সালাত আদায় করা, যে ব্যক্তি সালাত বর্জন করলো সে কি কুফরি করলো। অতএব এই সালাতের গুরুত্ব কি পরিমাণ যে আপনার দেওয়া হয়েছে ইসলামে, এটা আমাদের অনেকেই কি আমরা জানি না। অনেকগুলো গুরুত্ব আমরা একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে বহু সময়ের দরকার, খুব সংক্ষেপে একটু টাচ দিয়ে যায়। যে সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত বর্জন করলে, ছেড়ে দিলে আপনার কি কাফের হয়ে যাবে, কিন্তু বাকি আরো অনেক ফরজ আছে, যেই ফরজগুলো কেউ বর্জন করলে, ছেড়ে দিলে আপনার কাফের হয়ে যাবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দেননি এবং বলেন নাই যে সিয়াম আপনার কি ইচ্ছাকৃত কেউ ছাড়লে কাফের হয়ে যাবে। বড় জোর আপনার কি হবে? কাবিরা গুনাহগার হবে। তো কাবিরা গুনাহ করলে, আমরা তওবা না করলে এর জন্য আমাদের জাহান্নামে শাস্তি হতে পারে, কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে কোনো আমল বর্জন করার কারণে, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একমাত্র সালাত এটা ইচ্ছাকৃত যদি কেউ বর্জন করে, ছাড়ে, তাহলে সে কাফের হয়ে যাবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। এখন যারা আমরা বেনামাজি, যারা আমরা সালাত আদায় করি না, আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি মুসলমান হয়ে আছি না অমুসলিম অবস্থায় আছি। তার কারণ হচ্ছে যে আমাদের এবং অমুসলিমদের মাঝে পার্থক্যই হচ্ছে কি সালাত। অতএব যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলিম বলা যেতে পারে না। শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তারা ফতোয়া দিয়েছে যে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কোনো কারণ নাই, অকারণে আপনার কি এক ওয়াক্ত সালাতও যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তাকেও কি আপনার মুসলমান বলা যাবে না। এই সালাত আপনার কত নারী এবং পুরুষ, আমরা মুসলিম ঘর সংসার করে কি বেনামাজির সাথে ঘর সংসার করে আপনার কি খাচ্ছি,
হয়তো জামাই নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, অথবা বউ নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে না। কোনো নামাজি বেনামাজির সাথে ঘর সংসার করা এটাও কি আপনার অবৈধ? কে বলেছেন? আপনার ওলামায়ে কেরামরা হাদিস গবেষণা করে কি তারা বলেছেন আমরা কোনো অমুসলিমকে আপনার বিয়ে করা আমাদের জন্য জায়েজ আছে? কোনো মুসলিম ঘরের সন্তান জায়েজ নাই। কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের যারা অনুসারী তাদেরকে বিবাহ করা আপনার কি জায়েজ নাই, যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম না বানাবো এবং মুসলিম বানিয়ে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত কি তাকে বিবাহ করা আমাদের জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হেফাজত করার জন্য বহু জায়গাতে বলেছেন এবং বলেছেন বিশেষ করে যে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু যাকাত কেউ যদি আপনার ছেড়ে দেয় তাকে কিন্তু কাফের বলা হয় নাই, কিন্তু সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো, অর্থাৎ আসরের সালাতের কি করো তোমরা হেফাজত করো, আর আল্লাহর জন্য তোমরা কি করো, মানে একেবারে আনুগত্যের হিসাবে তুমি কি করো, দাঁড়িয়ে যাও, একেবারে নত হয়ে দাঁড়িয়ে যাও। সম্মানিত ভাইরা, সালাতের গুরুত্ব সম্পর্কে 1 নম্বর পয়েন্ট যে আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত ফরজ বিধানগুলো জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন যে এই আমলটা আমি কি করলাম, তোমার উম্মতের জন্য ফরজ করলাম। এইভাবে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহর পক্ষ থেকে এটা জানিয়ে দিয়েছেন, আমাদের রাসূল আমাদের কাছে কি সেটা বলে দিয়েছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। কিন্তু সালাত এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে নিজের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, তারপরে জাহান্নামীদের অবস্থা দেখালেন, জান্নাতীদের অবস্থা দেখালেন। দেখার পরে যখন চলে আসবেন দুনিয়াতে তখন তিনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার জন্য তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করলাম। তাহলে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ স্বয়ং নিজের কাছে নিয়ে নিজ দপ্তরে আরশের কি সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে আপনার কি নিজের কাছে তাকে কি করলেন, বুঝিয়ে দিলেন যে 50 ওয়াক্ত সালাত তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য এটা ফরজ করলাম। আল্লাহর তো প্রয়োজন ছিল না যে আপনাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারতেন, এই বার্তা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেন না। কেন? যে ঈমানের পরে এই ইবাদতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি আপনার কি গুরুত্ব বহন করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে মিরাজের ব্যবস্থা করলেন, স্পেশালভাবে এই আমলের ফরজটা আমাদের ওপর করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়েকবার যাওয়ার পরে লাস্টে কি 5 ওয়াক্ত আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হলো, ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আমি আল্লাহ 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, কিন্তু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে তাহলে 50 ওয়াক্তের সমান নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। তাহলে আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করে 50 ওয়াক্ত সালাত আদায় করতে যে টাইম লাগতো ওই টাইম কি আর লাগছে না, তারপরেও আপনাকে ওই সমপরিমাণ সওয়াব কি আমরা পেয়ে যাচ্ছি। এটা হলো 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতটা স্বয়ং আপনার কি মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল আপনি কি করেছেন, শিখিয়েছেন। যেমন ধরেন যে যাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে করতে হবে, শুধু মৌখিকভাবে কি করেছেন, বলে দিয়েছেন। কিন্তু এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন যে আমার নবীকে এই ইবাদতটার যে নিয়ম কানুনগুলো আছে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এই নিয়ম কানুনগুলো তুমি কি করো, শিক্ষা দাও। জিবরিল আলাইহিস সালাম সময় আপনার কি এবং নিয়ম এই 2টা বিষয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। তাহলে আমাদের সালাতটা শিখিয়েছেন কে? জিবরিল আলাইহিস সালাম। বাকি অন্য কোনো ইবাদত প্র্যাকটিক্যাল ভাবে আমাদের রাসূল সাল্লামকে কি শেখানো হয় নাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব, যে অনেক ফরজ ইবাদত আছে, কোনো ইবাদতের জন্য আপনার কি ঘোষণা দেওয়া হয় না। যেমন হজের সময় বলা হয় না যে এই তোমরা সময় আসো, হাইয়া আলিল হজ, যে তোমরা হজের জন্য আসো, হাইয়া আলিস সাওম,
মানে কি যখন রমজানের প্রথম চাঁদ দেখা দেয় তখন কিন্তু এরকম কোনো ঘোষণাকারী কোনো মুয়াজ্জিন ঘোষণা দেয় না যে সিয়ামের জন্য আসো, সিয়াম আরম্ভ করি, হজের জন্য আসো, হজ কি আরম্ভ করি, জাকাতের জন্য আসো, জাকাত কি আমরা কি আরম্ভ করি। এটা কিন্তু ঘোষণা দেওয়া হয় না। কিন্তু সালাত এটার গুরুত্বর জন্য আপনার কি আজান দেওয়াটা এটা কি বাধ্যতামূলক, যে 5 ওয়াক্ত যখন আপনার কি নামাজের টাইম হবে, সালাতের সময় হবে, তখন মুয়াজ্জিনদেরকে মসজিদের আপনার কি মাইক থেকে মসজিদ থেকে আজান দিতে হবে। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তোমরা কি সালাতের জন্য আসো, তোমরা কি কল্যাণের জন্য আসো। তাহলে বিশ্বে আপনার কি কোটি কোটি কি মুয়াজ্জিন আছে, মসজিদ আছে, সেই মসজিদ থেকে আমাকে আপনাকে নামাজি বানানোর জন্য, মুসল্লি বানানোর জন্য আমাদের মুয়াজ্জিন ভাইয়েরা কি করছে? আহ্বান জানাচ্ছে। কিন্তু কোনো ইবাদতের জন্য টাইম হলে আপনাকে ডাকা হয়, এটা আপনি হাদিস কোরআনে কোথাও পাওয়া যাবে না। তাহলে এটার গুরুত্ব আছে বিধায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়াটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। শব্দগুলো কি বলতে হবে, সেখানেও কি তাওহীদের বাণী কি প্রচার, আল্লাহু আকবার। এই বাণী যখন আপনার কি আমাদের মনে, আমাদের কানে যখন কি হবে আসবে, তখন কি আমাদের মনে একটা অন্যরকম আপনার কি আন্দোলিত হবে, মনে অন্যরকম জাগরণ তৈরি হবে যে আল্লাহ মহান, অতএব আল্লাহর চেয়ে বড় যে কেউ যেহেতু নাই, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে পারিবারিক সাংসারিক চাকরি সব ছেড়ে দিয়ে সালাতের সময় আপনাকে আমাকে মসজিদে গিয়ে হাজির হতে হবে। এই কারণেই আজানের ব্যবস্থা করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কি এটার গুরুত্ব অনেক বেশি, সালাতের গুরুত্ব অত্যাধিক বেশি। এই সালাত এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অন্য কোনো ইবাদতের জন্য ইমামের প্রয়োজন হয় না, যে এক ইমামের নেতৃত্বে আপনাকে ওই ইবাদতটা করতে হবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে এই ইবাদতটা একজন ইমামের নেতৃত্বে কি হয়, আপনাকে আদায় করতে হয়। এবং কি সালাত আদায় করতে হয়, সালাত পড়তে হয়। কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য ইমামের প্রয়োজন হয় না। আপনি হজ করতে যান, আপনি আপনার মতো তোয়াফ করেন, আপনি আপনার মতো পাথর মারেন, আপনি আপনার মতো মিনাইকে অবস্থান করেন, ইচ্ছা মতো জায়গাতে করেন। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে একজন ইমাম হবে এবং আপনার কি বাকি যারা থাকবে তারা সকলেই তার অনুসরণ করে, উনি রুকু করলে রুকু করতে হবে, সাজদা করলে সাজদা করতে হবে। তার কমান্ড যদি না মানেন তাহলে আপনার সালাত কি হবে না? আদায় হবে না। আপনি যত সহি তরিকাতেই সালাত আদায় করুন, ইমামকে অমান্য করলে, এমনকি ইমামের আগে যদি আপনার সালাতের কোনো আপনার কি কাজগুলো হয়ে যায়, তাহলে আপনার কি মাথাকে আল্লাহ তাআলা আপনার চেহারাকে গাধার চেহারায় রূপান্তর করে দিবেন। অতএব এই ইমামকে আপনার কি করতে হবে? অনুসরণ করে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই সালাতের গুরুত্ব কত বেশি। এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে 7 বছর বয়সে কোনো ইবাদত করতে হবে এই মর্মে আল্লাহ রাসূল কি করেন নাই? আদেশ করেন নাই। কিন্তু এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যখনই আমাদের সন্তানের বয়স 7 বছর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানদেরকে আদেশ করো, যখন তার বয়স 7 বছর হবে, 7 বছর বয়সে যদি সালাত আদায় না করে, সালাতের ট্রেনিং যদি না নেয়, বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন কি করে? ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে প্রহার করো সালাত আদায় না করলে, যখন বয়স 10 বছরে হয়ে যাবে। এরপরেও যদি সালাত না ধরে, সালাত আদায় করার জন্য মসজিদে যদি না যায়, সালাত যদি আদায় না করে, ফাররিকু মাযাজিআহুম, তাহলে তাদের বিছানা, তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। ওই পরিবারে থাকার তার অধিকার নাই। কিন্তু অন্য কোনো ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শক্ত কথা আপনার কি বলেন নাই। সালাত এমন একটি ইবাদত, এটার গুরুত্ব এত বেশি যে এই সালাত, এই আমল করার সময় কোনো কথা বলার আপনার কি কোনো সুযোগ নাই। আপনি হজ করেন, হজের মাঝে তওয়াফের সময় আপনি কথা বলতে পারেন, কাইফা হালুকা, অথবা কেমন আছেন বা কোথায় উঠেছেন, কথা বলা জায়েজ। আপনি সারাদিন সিয়াম পালন করেন, সারাদিন কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি সারাদিন সিয়ামের মাঝে কথা বলেন, সমস্যা নাই। যাকাত দেওয়ার সময় কথা বলেন, সমস্যা নাই। আরও অন্য ইবাদত করার সময় কথা বলেন, কোনো সমস্যা নাই। সালাত এমন একটা ইবাদত যে আপনার এই সালাতের সময় আপনার কোনো মুসল্লির একটি কথা বললে তার সালাত বাতিল হয়ে যাবে, কথা বলার কোনো সুযোগ নাই। 5 মিনিট 10 মিনিট যতক্ষণ পর্যন্ত সালাতের ভিতরে থাকবে, একমাত্র কথোপকথন চলবে আল্লাহর সাথে।
আল্লাহর সাথে কথা চলবে, বান্দার সাথে কথা বললে, এমনকি আরবিতেও যদি বলে পাশের মুসল্লিকে কাইফা হালুক ওয়া বাদা সালা আইনা তাখরুজ, যে নামাজের পরে কোথায় যাওয়া, হ্যাঁ আপনি কেমন আছেন, এগুলো আরবিতেও যদি বলেন, তারপরেও কি হয়ে যাবে, আপনার সালাত নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে সালাতের গুরুত্ব কত বেশি। তার কারণ হচ্ছে যে সালাতের মাঝে আমরা আল্লাহর সাথে, আমাদের রবের সাথে কথা বলি। অতএব রবের সাথে কথা বলার কারণে আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে কি সংযোগকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে হবে। এরকম সালাতের গুরুত্ব আপনার কি আরো অনেকগুলো পয়েন্ট আছে। হ্যাঁ, আপনার অনেকগুলো পয়েন্ট আছে, 20 থেকে 25টা কি আপনার সালাতের গুরুত্বের ব্যাপারে ওলামায়ে কেরামরা কি করেছেন, হ্যাঁ এই পয়েন্টগুলো তারা কি করেছেন, উল্লেখ করেছেন। তো সম্মানিত ভাইয়েরা, অতএব আমরা অনেকেই দাবি করি যে আমরা ইমানদার, অথচ সালাত আদায় করি না। সালাত আদায় যারা না করে তাদেরকে ইমানদার বা মুসলিম বলা জায়েজ নয়। সালাত আদায় করতেই হবে। একজন মুসলিম যদি সালাত আদায় না করে, মুসলমান দাবি করাটাই তার জন্য কি বৃথা, সম্পূর্ণভাবে বৃথা। অনেক ভাইয়েরা বলে, এরকম আমরা কথাবার্তা শুনি যে সালাত আদায় না করলে আমার ইমান ভালো আছে, ইমান ঠিক আছে। আমরা বলি যে সালাত যারা আদায় করে না এদের ইমানই নাই। ইমান থাকলে সে সালাত আদায় করতে বাধ্য, তাকে সালাত আদায় করতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্যের আপনাকে সমাপন এখানে টানতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা এখানে এসেছি, আমরা নিজেদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লি বানিয়ে দেন, আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে যেন মুসল্লি বানিয়ে দেন। আমরা সকলেই সামাজিকভাবে, পারিবারিকভাবে যেন আপনার কি মুসল্লি হতে পারি, সালাত আদায়কারী হতে পারি, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাজাযাকুমুল্লাহু আহসানাল জাযা আলা সিমাইল খুতবাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।